আগামী 8 ফেব্রুয়ারি কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে জেলা জামাত ইসলামীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং উপস্থাপন করার জন্য সম্মানিত জেলা আমির অধ্যক্ষ মৌলানা নূর আহমেদ আনোয়ারীকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত আমির জামাত ইসলামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমানের কক্সবাজার জেলা জামাত ইসলামী আয়োজিত 8 ফেব্রুয়ারি কর্মী সম্মেলনের সফর উপলক্ষে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার নায়েব আমির সেক্রেটারি সহ জেলা নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের সভাপতি সহ সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী 8 ফেব্রুয়ারি 2025 শনিবার কক্সবাজারে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান। আমিরের জামাতের আগমনকে কেন্দ্র করে জেলা জামাত ইসলামীর উদ্যোগে 8 ফেব্রুয়ারি সকাল 9টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। আয়োজিত কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে জেলার প্রত্যেক উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট ভিত্তিক প্রস্তুতি কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা আশা করছি 8 তারিখের কর্মী সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম হবে ইনশাআল্লাহ। কক্সবাজার একটি জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জনসভার সমাগমকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপত্তার সাথে সম্পন্ন করার লক্ষ্যে আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক ব্যবস্থাপনা সহ সকল অংশীজনের নিকট সহযোগিতা কামনা করছি। বিশেষ করে আমার কক্সবাজারের সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি। তারও প্রেক্ষিতে জেলা পুলিশের একটি টিম গত 14 ফেব্রুয়ারি কর্মী সম্মেলনের স্থান পরিদর্শন করেছেন। কর্মী সম্মেলনকে যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামাত ইসলামীর নিজস্ব 1000 স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকে। এছাড়াও মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, টেকনিক্যাল টিম সহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের কর্মী সম্মেলনে পুরুষ জনশক্তির পাশাপাশি আমাদের মহিলা জনশক্তিরাও অংশগ্রহণ করবেন। মহিলা কর্মীদের জন্য কক্সবাজার সরকারি কলেজের পাশে অবস্থিত ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি আমাদের নিজস্ব পুরুষ এবং মহিলা জনশক্তির পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ জনতাও সম্মেলনে উপস্থিত হবেন। আয়োজিত কর্মী সম্মেলনকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আবারও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ, বিদ্যুৎ বিভাগ সহ সকল পক্ষের আন্তরিক ও নিরবিচ্ছিন্ন সহযোগিতা কামনা করেছে। যেহেতু লক্ষাধিক লোকের সমাবেশ, সেহেতু রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের ছন্দপতন হতে পারে। বিশেষ করে কক্সবাজারে আগত পর্যটক ভাই বোনেরা সাময়িক অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পর্যটক সহ অন্যান্য মানুষের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক ও সচল রাখতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরপরেও সাময়িক অসুবিধা সৃষ্টি হলে সমাজ সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংবাদপত্র, ফায়ার সার্ভিস, ঔষধ সরবরাহ সহ রাষ্ট্রীয় কাজে নিয়োজিত সকল যানবাহনকে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার জন্য আমরা সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীদের প্রতি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বিগত 15.5 বছর আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতন, নিষ্কাশন ও জেল জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসন আমলে দেশে মানবাধিকার, ভোটাধিকার, গণতন্ত্র, রাজনৈতিক শিষ্টাচার ছিল নির্বাসিত। আওয়ামী লীগ জুলুমতন্ত্র কায়েম করে দেশের মানুষকে এক প্রকার জিম্মি করে রেখেছিল। ভোটাধিকার ছেড়ে নিয়ে আমি ও দামি মার্কা নির্বাচন করে জনমানুষের সাংবিধানিক অধিকারকে প্রদর্শন করেছিল। গুম, খুন, দুর্নীতি, সন্ত্রাস ও টাকা পাচার করে দেশকে একটি বিভীষিকাময় বিশৃঙ্খল পরিবেশে ফেলে দিয়েছিল। সর্বত্র বৈষম্য, বিভেদ ও জাতীয় ঐক্য বিনাশী কর্মকাণ্ড ছেয়ে গিয়েছিল। জনগণ দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, বিচার ব্যবস্থা নিয়ে আশাহত হয়েছে। পরিশেষে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামী 8ই ফেব্রুয়ারি কর্মী সম্মেলনে আমির জামাতের পাশাপাশি অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি HM হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ। প্রোগ্রাম শুরু হবে সকাল 9টায় সহযোগিতা করি, তাইলে আমার এই বিরাট বড় এই কর্মী সভা সফল হবে। আমি সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই কর্মী সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য মহান আল্লাহর কাছে আবেদন জানিয়ে এবং আজকের এই সাংবাদিক সংগঠন আয়োজন করার জন্য জেলা জামায়াতকে ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি।